প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ নতুন নিয়মে এবার হবে। তো কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জটা করবেন নতুন নিয়মে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত প্রতি পত্রের জন্য 150 টাকা করে ধার্য করেছে। আর এই টাকাটি কিভাবে পেইড করতে হবে, আগে আপনারা পেইড করছেন আর কি নগদ আর কি আগে আপনারা পেইড করছেন সাধারণত টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে যে কয়টা সাবজেক্ট দিয়েছেন সেইভাবে আবেদন করে। কিন্তু এবার নতুন ব্যতিক্রমীভাবে এই আবেদনটা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের। যাদের আশা অনুরূপ আর কি রেজাল্ট আসবে না তাদের জন্যই আর কি এই ভিডিওটা। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে অল এডুকেশন আপডেট এই চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবে। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো এবার সরাসরি এইচএসসির বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হবে, অর্থাৎ এই এইচএসসির যে খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে অর্থাৎ নতুন নিয়মে আবেদন করতে হবে। এই আবেদনটি এসএমএস পদ্ধতি বাদ, তো নতুন নিয়ম কি সেটা এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বৈশিষ্ট্য বিষয়ের উপর উভয়ের পত্রে আবেদন করতে হবে, অর্থাৎ এক পত্রের জন্য 150 টাকা, দ্বিতীয় পত্রের জন্য 150 টাকা আর কি। পরবর্তী স্ক্রিনের পদীয় ফি এর পরিমাণ দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে এইচএসসি সমান ফল প্রকাশ 16 অক্টোবর। ফলে অসন্তুষ্টি পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ পাবেন। এই আবেদন শুরু হবে শুক্রবার 17 অক্টোবর থেকে চলবে 23 অক্টোবর পর্যন্ত। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে ফি প্রযোজ্য হবে। সোমবার 13 অক্টোবর ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে দেওয়া হয়েছে এইচএসসি পরীক্ষার 2025 এর পুনর্নিরীক্ষণের নিয়মাবলী জানা যায় যে http://recruitmenteducationalboardresult.gov.bd এতে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং বোর্ডের পূরণ করতে হবে এবং বোর্ডের ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অর্থাৎ জানা যায় যে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আর কি যেটা বোর্ড নির্বাচন করতে হবে, অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আর কি আসবে মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরের এসএমএস পাঠানো হবে। তারপরে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফলে পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য 150 টাকা হারে প্রযোজ্য হবে। দ্বিপত্র বৈশিষ্ট্য বিষয়ের উভয় পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে পদীয় ফি এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিএল, রকেট, টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপ উপরে উল্লেখিত পোর্টালের হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধের করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য যে ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে আর কি নির্বাচিত বিষয়গুলো যেগুলো জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিয়ে দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না এবং ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো ম্যানুয়ালি আবেদন বলতে সাধারণত আমরা যে আগে এসএমএস এর মাধ্যমে যে বোর্ড চ্যালেঞ্জ করতাম সেই পদ্ধতিটা আর কি তুলে দিয়েছে। এখন ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাও, তো আবেদন করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ আমরা করে দেব। তোমাদের রোল রেজিস্ট্রেশন, বোর্ড নেম, সাবজেক্ট কোড এগুলো লিখে পাঠালেই আমরা করে দিতে পারবো। সাধারণত এর আগে ছিল ম্যানুয়ালি এসএমএস এর মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করার পরেও মেধাবী যারা স্টুডেন্ট তাদের রেজাল্টটা আসে না, সেহেতু এবার রেজাল্টের আর কি ম্যানুয়ালি সিস্টেম বাদ দিয়ে তারা একদমই
যে অনলাইনের সিস্টেমে আর কি রেজিস্ট্রেশন করে আর কি এই বোর্ড চ্যালেঞ্জটার আবেদনটা করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন এডুকেশন বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।